এই মুহূর্তে নজর রাখবো মণিপুরের দিকে এবং যেটা জানা গেছে আন্তঃজেলা পরিবহন এবার চালু করতে চলেছে মণিপুর প্রশাসন। নির্দিষ্ট সময় কড়া নিরাপত্তার মধ্যে চলবে পরিষেবা এবং দিল্লি থেকে পাহাড়ের 4টি রুটে চালু হচ্ছে জেলা পরিবহন। যে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, কি বলবে? একদম শতাব্দী, দীর্ঘ 19 মাস পর মণিপুরের যে আন্তঃজেলা পরিবহন ব্যবস্থা সেটি চালু করতে চলছে সেখানকার প্রশাসন। গত 19 মাস যাবৎ মণিপুরের যে বিভিন্ন জেলার মধ্যে যে পরিষেবা রয়েছে তা কিন্তু এতদিন বন্ধ ছিল। শুধুমাত্র জাতীয় সড়কগুলিতে সময়ে সময়ে নিরাপত্তা রক্ষীদের তত্ত্বাবধানে কিছু গাড়ি চলাচল করেছে, বাকি গোটা মণিপুর জেলায় কিন্তু পরিষেবা বন্ধ ছিল। এবার নতুন করে কিন্তু দ্বিতীয়বারের মতো আবার প্রশাসন এই উদ্যোগ নিতে চলছে। 4টি মণিপুর প্রশাসনের মূল উদ্দেশ্য হচ্ছে ভ্যালির সঙ্গে যে পাহাড় আছে পাহাড়ের যোগাযোগ পুনঃস্থাপিত করা এবং নিজেদের মধ্যে যাতায়াত স্বাভাবিক করা। সম্প্রতি রাজ্যের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সার্বিক যে অবস্থা আছে, যে অশান্তির পরিবেশ রয়েছে, সবকটিকে পুনর্বিবেচনা করেই কিন্তু এবার মণিপুর প্রশাসন এই উদ্যোগ নিয়েছে এবং বলা হয়েছে যে নির্দিষ্ট 4টি রুটের মধ্যে নির্দিষ্ট সময়ে তালিকা দিয়ে দেওয়া হয়েছে কোন রুটে কখন গাড়ি চলাচল করবে। সেই রুটে নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু গাড়িগুলি চলাচল করবে এবং থাকবে নিরাপত্তা এসকর্ট। যে পরিষেবা ছিল ত্রিপুরায় একসময় আমরা দেখেছি যে জাতীয় সড়কে এসকর্ট দিয়ে গাড়ি চালানো হতো, একইভাবে কিন্তু মণিপুরে আবার এই উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে চিফ সেক্রেটারি রাজ্যের মুখ্য সচিব কিন্তু এই ঘোষণা দিয়েছেন এবং ইতিমধ্যে এটা শুরু হয়ে যাবে। এদিকে ব্যক্তিগতভাবে কেউ যদি যাতায়াত করতে চান এই সময়ের মধ্যে তাদের জেলা প্রশাসন মহকুমা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। নির্দিষ্ট ফোন নম্বর দিয়ে দেওয়া হয়েছে একটি সরকারি বিজ্ঞপ্তিতে যে কোন এলাকায় যান চলাচলের জন্য কোন ফোন নম্বরে যোগাযোগ করতে হবে। যে কেউ ব্যক্তিগত গাড়ি প্রয়োজনে যদি যাতায়াত করছেন তাহলে কিন্তু এই উদ্যোগ নেওয়া হবে। সার্বিকভাবে মণিপুরের নাগরিকদের কাছে মুখ্য সচিব অনুরোধ জানিয়েছেন যে যোগাযোগের ব্যাপারে যাতায়াতের ব্যাপারে যেন সবাই প্রশাসনকে সহায়তা করে, কারণ সাধারণ মানুষের সহযোগিতা ছাড়া এই পরিষেবা নতুন করে চালানো সম্ভব না। এবং এই বিষয়ে যদি কেউ কোন ধরনের অমান্য করে নতুন নিয়ম, যে প্রশাসনিক নিয়ম রয়েছে নির্দিষ্ট সময় এবং নিরাপত্তা রক্ষীদের তত্ত্বাবধানে যাতায়াত, এইগুলি যদি ভঙ্গ করা হয় তাহলে কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দিয়েছেন মুখ্য সচিব বিনীত যোশী। মূলত এখন থেকে সম্রাট, আরো একটি বিষয় জানতে চাইবো, এই যে যেমনটা আজ বলা হচ্ছে যে মণিপুর প্রশাসনের পক্ষ থেকে পরিবহন আন্তঃজেলা পরিবহন চালু করতে চলেছে, সেই জায়গায় দাঁড়িয়ে যে নিরাপত্তার বিষয়টির কথা বলছে, কি কি নিরাপত্তা থাকছে এবং সেই জায়গায় কোন কোন রুটে এই পরিষেবা চালু হচ্ছে জেলা পরিবহন, কি জানতে পারছো? দেখো, মূলত 4টি রুটই চালু করা হবে। মূলত যে মণিপুরের রাজ্য যে রাজধানী রয়েছে ইম্ফল থেকে হিল এরিয়াগুলির মধ্যে চলবে এই গাড়িগুলো এবং নিরাপত্তার ব্যাপারে যেটা বলা হয়েছে চূড়ান্ত নিরাপত্তা। মণিপুরে এর আগেও কিন্তু আমরা লক্ষ্য করেছি যে জাতীয় সড়কে গাড়ি চলাচলের জন্য কিন্তু এসকর্ট, পুলিশ এসকর্ট মানে নিরাপত্তা বলয়ের মধ্যে কিন্তু গাড়ি চলাচল চালানো হয়েছে। এবারও কিন্তু তাই করা হচ্ছে। নির্দিষ্ট নিরাপত্তা বলয়ের মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যেই গাড়িগুলো চলবে। এগুলি একটি বিজ্ঞপ্তিতে বিস্তারিত দেওয়া হয়েছে 4টি আলাদা আলাদা রুটের নাম এবং সময়। সেগুলি আবার সময় সময় পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। তো নির্দিষ্ট করে এখন কিছু উল্লেখ না করেই ভালো, কারণ এটা স্থানীয়ভাবে বিষয়টা দেখা হচ্ছে। যখন যেটা প্রয়োজনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থাপনা কিন্তু নিয়মীয় সময় সময় কিন্তু বদল হতে পারে। শতাব্দী, ধন্যবাদ সম্রাট। আমাদের প্রতিনিধি সম্রাট চৌধুরী জানিয়েছে বিস্তারিত। এবং আন্তঃজেলা পরিবহন এবার চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে মণিপুর প্রশাসন এবং সেই জায়গায় দাঁড়িয়ে যারা স্থানীয়রা রয়েছেন তারা যেন এবার প্রশাসনকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, কেননা এক হাতে কোনোভাবেই সমস্ত কিছু সম্ভব নয়। তাই মণিপুর প্রশাসন এবার আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দাদের এবং সেই সঙ্গে এই আন্তঃজেলা পরিবহন চালু হওয়াকে কেন্দ্র করে নিরাপত্তার বিষয়টিকেও আঁটুসাঁটু রাখা হচ্ছে বলে এবার খবর রয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।